আমরা দীর্ঘদিন থেকে আন্দোলন সংগ্রাম করতেছি একটা অবাধ ও সুষ্ঠু গ্রহণযোগ্য নির্বাচনের মাধ্যমে দেশে একটা গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা করা। দেশ গণতান্ত্রিক সরকার জনগণের কাছে জবাবদিহিতা করতে হবে। কিন্তু সরকার একটা জিনিস করছে, ওনারা বলছে আমাদের এই সংস্কার লাগবে, আমরা এই কমিশন করলাম এবং ডিসেম্বরের ভিতরে আমরা কমিশন থেকে আমরা রিপোর্ট নেব। জি, তার মানে ওনাদের যে আমরা যেটা চাইছিলাম যে একটা রূপরেখা বা একটা রোড ম্যাপ যেটা নির্বাচনের জন্য দিবে, সেটার পরিবর্তে ওনারা সংস্কারের একটা রূপরেখা দিচ্ছে ডিসেম্বর পর্যন্ত। তো আমরা সাধারণভাবে মনে করেছি যে এই সংস্কারের রূপরেখা পাওয়ার পরে রাজনৈতিক দলগুলোর সাথে একটা ঐক্যমতে পৌঁছাবে যে কখন কি সংস্কার করবে, কতদিন লাগবে এবং কত দ্রুত আমরা নির্বাচন ওনারা দিবেন। তো আজকে সেনাপ্রধান একটা সময় উনি দিছেন, জানি না সরকারের সাথে ওনার কোনো কথাবার্তা হচ্ছে কিনা আমাদের জানা নাই। রাজনৈতিক দলগুলোর সঙ্গে যখন আলোচনা হলো সেখানে কি এই প্রসঙ্গটি এসেছিল যে রাজনৈতিক দলদের সঙ্গে কথা বলেই এই সময়টা বেঁধে দেওয়া হবে বা এরকম কিছু? না, ওনারা বলছেন যে সংস্কার করবে, সংস্কার কমিশন করবে, একটা রূপরেখা দিবে, জি, তারপর বলবে কতদিন সময় লাগবে। জি, তো সেই হিসাবে আমরা অর্ধেক পাইছি আর অর্ধেক বাকি ছিল। তো আজকে একটা ডেট পাওয়া গেল, মানে আজ একটা সরকার না হলেও আনুমানিক সময়। আমাদের সেনাপ্রধান থেকে পাওয়া গেলে যারা এখন আইন শৃঙ্খলা দেখার দায়িত্বে আছেন অনেকটা। কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট। আমি মনে করি যে রূপরেখা দেওয়ার সাথে সাথে আমি আশা করি সরকার সব রাজনৈতিক দলের সাথে বসে একটা ঐক্যমত্যে পৌঁছাবেন যে কখন তারা একটা অবাধ ও সুষ্ঠু গ্রহণযোগ্য নির্বাচনের ব্যবস্থা করবেন। তবে আমাদের কথা হলো এই যে আমরা দীর্ঘ 18 বছর ধরে একটা অবাধ ও সুষ্ঠু গ্রহণযোগ্য নির্বাচন জনগণের পক্ষে আন্দোলন সংগ্রাম করতেছি। অতএব আমরা চাই যত দ্রুত একটা অবাধ ও সুষ্ঠু নির্বাচন সম্ভব যেন ওনারা করবেন। আমি কোনো টাইম এখানে বলতে চাচ্ছি না। 2 নম্বর হলো সংস্কার কিন্তু বহুমাত্রিক। জি, প্রাতিষ্ঠানিক সংস্কার আছে, সাংবিধানিক সংস্কার আছে, সংস্থাগুলোর সংস্কার আছে এবং এর সাথে অর্থনৈতিক অনেক বিষয় সংস্কার আছে। আপনারা সেখানে বলেছেন যে জরুরি যে সংস্কারগুলো আছে শুধুমাত্র সেগুলো করে যাতে নির্বাচন দেওয়া হয়, এরকমটি বিএনপির পক্ষ থেকে বলা হয়েছে। এখানে একটা হলো জরুরি যেগুলি করা দরকার, যেমন পুলিশ বাহিনী সংস্কার দরকার, আইন শৃঙ্খলা উন্নয়ন দরকার, এই জন্য যে সংস্কারগুলো লাগবে। তারপর আমাদের জুডিশিয়াল সিস্টেমে জি, যেভাবে এখন চলছে সেটার পরিবর্তে জুডিশিয়াল অ্যাপয়েন্টমেন্ট থেকে আরম্ভ করে যেগুলি বর্তমান আইনেই আছে। আর আরেকটা হলো সাংবিধানিক সংস্কার। জি, যে কোনো লোকে আপনাকে বলবে যে সংবিধান সংস্কার যদি করতে হয় তাহলে সেটার জন্য জনপ্রতিনিধি ছাড়া এটা সম্ভব না। এসেনশিয়ালি এটা একটা রাজনৈতিক ইস্যু। একেবারে। অতএব এই সংস্কার যেগুলি করবে ওগুলিকে যখন রূপরেখা পাবে তখন এটাকে 3 ভাগে ভাগ করে কতটুকু ওনারা করতে পারবেন। কিন্তু এই সব সংস্কার করতে গিয়ে আমরা চাই না যে দেশে আমাদের নির্বাচন মানে আপনার পিছিয়ে দেরিতে যাক। হোক।